গোপালগঞ্জে তেলের অভাবে অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে গোপালগঞ্জে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলোর সামনে লম্বা লাইন থাকলেও তেল না পেয়ে ফিরতে হচ্ছে ক্রেতাদের। বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। গোপালগঞ্জ জেলায় রয়েছে 22টি ফিলিং স্টেশন, তবে জ্বালানি তেল না থাকায় বন্ধ রয়েছে বেশিরভাগ স্টেশন। যে কয়টিও ফিলিং স্টেশন খোলা রয়েছে সেখানে পড়েছে লম্বা লাইন। সংকটের কারণে মোটরসাইকেলের ক্ষেত্রে 100 থেকে 200 টাকার তেল বিক্রি সীমিত করার সাথে সাথে দূরপাল্লার বাসগুলোকেও প্রয়োজনের তুলনায় কম সরবরাহ করা হচ্ছে। একই সাথে কৃষকেরাও জ্বালানি তেল না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন। এই যে অবৈধ যে মজুদ যেগুলো আছে সেগুলো যদি সরকার যদি পদক্ষেপ নিত এই মজুদের বিরুদ্ধে, তাহলে হয়তো আমরা তেলের ঘাটতি। সরকার থেকে বলতেছে যে পর্যাপ্ত তেল আছে, কিন্তু পাম্পে আসলে তো তেল দিচ্ছে না। প্রত্যেকদিন দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থেকে 100 টাকা 200 টাকা তেল নিতে হচ্ছে। সরকার বলতেছে যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে তেল মজুদ আছে, যদি মজুদ থাকে তাহলে কেন আমরা তেল পাচ্ছি না? 2 ঘন্টা বাবদ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এখন কখন তেল পাবো এটার তো নিশ্চয়তা নেই। আমরা বাংলাদেশের সমস্ত নাগরিকেরা সচ্ছলভাবে সকলে সমকক্ষভাবে তেল যাতে পাই। যেখানে আগে ডিপো থেকে 2 থেকে 3 গাড়ি তেল পাওয়া যেত, সেখানে একদিন পর পর রেশনিং পদ্ধতিতে অর্ধেকেরও কম সরবরাহ করা হচ্ছে। ফলে জেলার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে বলে জানান বিক্রেতারা। আমরা আসলে পেট্রোল পাম্পের ব্যবসা করতেছি, বাট এখন কোনো ব্যবসা নেই, এখন দুর্যোগ মোকাবেলা করছি। তো আমার যেটা চাহিদা আছে, প্রতিদিন হয়তো আমার 1 গাড়ি তেল লাগে, প্রায় 16,000 লিটার। সেখানে পাচ্ছি দেখা গেলে ডেলি আমি 20% তেল। এটা আসলে পর্যাপ্ত না। আর এক্ষেত্রে কাঙ্ক্ষিতভাবে জনগণের যে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। তেল উঠাইতে গেলে আমাদের যে চাহিদা সেই অনুপাতে যে পরিমাণ দিচ্ছে আমরাও আগে সেই পরিমাণে দিচ্ছি, কিন্তু তাতে আমরা দিয়ে পারতেছি না। যেটুক সময় আনি তার আগেই শেষ হয়ে যায়। পাম্পে আসলে তেল নাই, আমরা ডিপো থেকে তেল পাচ্ছি না। সরকার বলতেছে তেল আছে, অথচ ডিপো থেকে আমাদের পর্যাপ্ত সরবরাহ দিচ্ছে না। আমাদের প্রতিদিন চাহিদা আছে 8 থেকে 9,000 লিটার, কিন্তু আগে যেরকমটা হয়তো প্রতিদিন তেল আনতে পারতাম, 1 টিপ 2 টিপ আনতে পারতাম। আর এখন রেশনিং করে দিছে, তাতে দেখা যাচ্ছে 1 দিন পর 2 দিন পর তাও পুরো তেল দিচ্ছে না। দ্রুত জ্বালানি তেলের সংকট কাটাতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই চাওয়া ক্রেতা ও বিক্রেতাদের। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।